নমস্কার। শব্দটা ১ম এই আমি শোনালাম। আমি কিন্তু বানিয়েছি এখানে একটা বড়া। তো এটা একেবারেই হেলদি বড়া। সেটা আমি বানিয়েছি দেখুন কি পাতা দিয়ে, দেখতে পাচ্ছেন তো? এটা কিন্তু কি পাতা বলুন তো বন্ধুরা? থালকুনি পাতা। দেখুন ডাঁটাগুলো কিন্তু আমি নিইনি, লম্বা, লম্বা ডাঁটা থাকে এর ভীষণ বড়, বড়। কিন্তু সেগুলো নেয়া যাবে না। নরম অংশ থেকে ডাঁটাগুলো আমি নিয়েছি আর মানে বাকি যে শক্ত যে ডাঁটার অংশটা সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। ভালো করে শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম, দিয়ে আরও ভালো করে ধুয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন নিয়ে নিলাম। বানাবো হেলদি একটি বড়ার রেসিপি। আমরা সবাই জানি থালকুনি পাতা ভীষণ উপকারী একটি পাতা। ভেষজ গুণে সম্পূর্ণ, ভেষজ যেকোনো ওষুধ বানাতে, তৈরিতে কিন্তু ভীষণ কাজে লাগে। আমরা কিন্তু এমনিতেই থালকুনি পাতা আমাশয় বা পেট গরম যেকোনো এতেই আমরা কিন্তু থালকুনি পাতার শরবত খেয়ে থাকি। ভীষণ উপকারী একটি পাতা। তো দেখুন পাতাগুলো তো হয় ভীষণ শক্ত, একটু খসখসে টাইপের। তার জন্যে কিন্তু ১ম এই আমি নুনটা মাখিয়ে নেব। নুনটা কিন্তু আমি সব যতগুলো উপকরণ দিয়ে মাখাবো, সবকে মিলিয়েই কিন্তু নুনটা আমি ১ম এই একটা আন্দাজ করে দিয়ে দিলাম। তো ভালো করে এভাবে হাতে একটু চটকে, চটকে মাখিয়ে নিলাম, যাতে একটু নরম হয়ে যায় শাকটা। তো দেখুন আর দিয়ে দিচ্ছি মসুরির ডাল। মসুর ডাল বাটা দিয়ে বানাবেন। অনেকেই আপনারা মানে বেসন দিয়ে বানান, তো বেসনের থেকে থালকুনি পাতার বড়া আমরা যদি মসুর ডাল দিয়ে বানান তো দারুণ লাগে খেতে। অসম্ভব সুন্দর হয় বড়াটা খেতে। অনেকেই তো থালকুনি পাতা বাচ্চারা শরবত করে খাওয়াতে পারেন না। এভাবে যদি বড়া বানিয়ে গরম, গরম দেওয়া যায় তো বাচ্চারা কেন সবাই খাবো। বড়রা তো খাবোই, বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। আর দিয়ে দিলাম লঙ্কার কুচি। তো মসুর ডালটা ০.৫ ঘন্টা মতো ভিজিয়ে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এটা আদা আর আমি যে রসুন, একটু অল্প করে রসুন আর একটু আদা আমি বাটাটাও দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো সেটাও আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সবকে মাখিয়ে নিলাম একসঙ্গে। এই বড়াটা এত মানে ভালো হয়, ১ম এ কিন্তু অবশ্যই কিন্তু শাকটাকে ওইভাবে নুন দিয়ে মাখিয়ে নেবেন, দিলে বড়াটা খুব সুন্দর হয়। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, বড়াগুলো দেখুন হাতে একটু গোল করে নিয়ে চ্যাপ্টা, চ্যাপ্টা করে দিয়ে দিলাম। এর কোনো নির্দিষ্ট শেপ নেই, যে যেভাবে খুশি দিতে পারেন। পকোড়ার মতো ভাজতে পারেন, তাতে কি হয় পাতাগুলো পুড়ে যায়। তো এইভাবে দিলে কি হয় কোটিং একটা হালকা হয়, তাহলে কিন্তু পাতাগুলো বাইরে বেরিয়ে যায় না, মসুর ডাল বড়ার বাইরে। তো সেটা আর হয় না। তো এবড়ো-খেবড়ো থাকলেই কিন্তু পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো হাতে যদি এইভাবে একটা হালকা শেপ দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আর অবশ্যই কিন্তু লো আঁচে ভাজবেন, হালকা করে ভাজা হবে। দেখুন লালচে হয়ে গেছে, এবারে কিন্তু আমি তুলে নেব। ভাজা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে। থালকুনি পাতার বড়া কে, কে আমার মতো ভীষণ পছন্দ করেন জানাবেন। আর কারা, কারা এইভাবে খান তারাও জানাবেন। আর যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। ভীষণ সুন্দর হয়, টেস্টিও হয়, আমার খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে সব বড়াগুলোই কিন্তু আমি ভেজে নেব। এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সঙ্গে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখতে পেয়েছেন অসম্ভব সুন্দর হয়েছে বড়াটা। আর বানিয়ে কিন্তু খাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।